হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে ক্লার্কশিপ এক্সামের সেশন 2 এর 30টা অঙ্কের সমাধান করব। বুকলেট সিরিজটা দেখতে পাচ্ছ ডি। প্রথমে এই অঙ্কটা দেখো, এটার বাংলা এবং ইংরাজি দুটো আলাদা অঙ্ক আছে, যার অপশনগুলো দেখতে পাচ্ছ আলাদা আলাদা। সুতরাং এই অঙ্কটা সমাধান আমি করছি না। এই টাইপের বহু অঙ্ক এই চ্যানেলে করানো আছে, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। 35 নম্বরটা দেখো, এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করে 6 দিনে, তারা একসঙ্গে কত দিনে করবে? এ হাফ অংশ করছে 5 দিনে, তাহলে এক অংশ করবে এর ডবল 10 দিন। বি 2/5 অংশ করছে 6 দিনে, তাহলে এক অংশ কত করবে? 6 × 5 = 2, 2 × 3 = 6, মানে 15 দিন। তাহলে এ করছে 10 দিনে, বি করছে 15 দিনে, দুজনে একসঙ্গে কত দিনে করবে? দুটো গুণ করে যোগ, 15 × 10 = 25, উপরে 150, নিচে 25, 25 × 6 = 150, সঠিক উত্তর অপশন বি। অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, 1 বছর পরে তার আয় 20% বেড়ে যায়, কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করে, তাহলে খরচের বৃদ্ধির হার কত? প্রথমে সে কি করতো? 10% সঞ্চয়, মানে তার ইনকাম যদি 100 টাকা হতো, সে সঞ্চয় করতো কত? 10 টাকা, তাহলে খরচা কত করতো? 90 টাকা। প্রথমটা হচ্ছে ইনকাম, এটা খরচা, আর এটা হচ্ছে সেভিংস। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? তার আয় 20% বেড়ে গেছে, তাহলে 120 টাকা হয়েছে, কিন্তু সঞ্চয় দেখো আগের মতোই আছে, তাহলে সঞ্চয় হচ্ছে 10 টাকা, তাহলে খরচ এখন কত করে? 110 টাকা। আগে কত খরচা করতো? 90 টাকা, এখন করছে 110 টাকা। কত টাকা বেশি করছে? 20 টাকা। কতর মধ্যে 90? 100-র মধ্যে কত? 20/90 মানে 2/9, 1/9 মানে কত? 11 পূর্ণ 1-এর 9, তাহলে 2/9 হবে 22 পূর্ণ 2-এর 9, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্নটা দেখো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য হবে? একদম 1 সেকেন্ডের অঙ্ক। 18 দ্বারা বিভাজ্য মানে কি? 2 এবং 9 দ্বারাও বিভাজ্য। এবার চারটে অপশন দেখো, কোনটা 9 দ্বারা বিভাজ্য? প্রথমটা 1 আর 1 2, এটা যাচ্ছে না। 5, 6, 7, এটাও যাচ্ছে না। 2, 1, 3, এটাও যাচ্ছে না। সঠিক উত্তর অপশন ডি। কোন সংখ্যা কখন 9 দ্বারা বিভাজ্য হয়? যখন তার এই ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা ভাগ যাবে। এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:3, তাদের বয়সের গুণফল 756, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো, বাবার বয়স যদি 7x হয়, পুত্রের বয়স কত হবে? 3x, আর এই দুটোর গুণফল কত বলছে? 756। এবার কাটাকুটি করো, 7 একে 7, 0, 8, 108, 3 আর 108, 36, তাহলে x² মান হচ্ছে 36, x এর মান কত হবে? 6। তাহলে বর্তমানে বাবার বয়স কত? 7x, 7 × 6 = 42, আর পুত্রের বয়স 3 × 6 = 18। এরপর কি বলেছে? 6 বছর পর, 6 বছর পর বাবার বয়স কত হবে? 48, আর পুত্রের বয়স হবে 18 × 6 = 24। অনুপাত কত হবে? 48:24, মানে 2:1। বি হবে সঠিক উত্তর। 48টা দেখো, 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? পোলকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। কত সেকেন্ডে? 24 সেকেন্ডে। কত মিটার? 240 মিটার যাচ্ছে। 24 সেকেন্ডে যদি 240 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 10 মিটার। এবার কি বলছে? প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে, তার মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। টোটালটা করে দেখো কত হচ্ছে? 8, 5, 4, 9, 0, 890 মিটার। কত সেকেন্ডে যাবে? 10 দিয়ে ভাগ করে দাও, অপশন বি হবে সঠিক উত্তর। 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, 10 গুণ, তাহলে 89 সেকেন্ডে যাবে এর 10 গুণ, 890 মিটার।
যদি দুটি ডাইস একসঙ্গে চালা হয় তাহলে কতগুলো বিভিন্ন উপায়ে তাদের ফলাফলের যোগফল 8 হবে? ডাইস মানে লুডোর ছক্কা। কটা তল থাকে? 6টা। কোন কোন নাম্বার থাকে? 1, 2, 3, 4, 5 এবং 6। এবার তোমার কাছে দুটো লুডোর ছক্কা আছে, দুটোকেই তুমি চালছো। প্রশ্ন বলেছে কতগুলো উপায়ে এই চালা সংখ্যাগুলোর সমষ্টি 8 হবে? প্রথমটা যদি 1 হয়, দ্বিতীয়টাকে 7 হতে হবে, যেটা সম্ভব নয়। তাহলে প্রথমটা যদি 2 হয়, দ্বিতীয়টা কত হবে? 6, এদের যোগফল হবে 8। প্রথমটা যদি 3 হয়, দ্বিতীয়টা হবে 5। প্রথমটা 4 হলে দ্বিতীয়টা 4। প্রথমটা 5 হলে দ্বিতীয়টা 3। আর প্রথমটা 6 হলে দ্বিতীয়টা 2। এই কটা কেসই পসিবল। কতগুলো হচ্ছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে সঠিক উত্তর অপশন এ। 52টা দেখো, যদি 500 টাকা 4 বছরের সরল সুদ 100 টাকা হয় তবে বাৎসরিক শতকরা সুদের হার কত? একদম পাতি প্রশ্ন। পি আর ইন্টু টি সমান 100 হয়। 5 4 20, 20তে কত দিলে 100 হবে? 5 20 100। অপশন বি হবে সঠিক উত্তর। 55টা দেখো, খুবই ভালো অঙ্ক। অলরেডি এই টাইপের অঙ্কগুলো আমি করিয়েছি। দেখো এখানে বলে দিয়েছে যে এই সংখ্যাটার ঘনমূল হচ্ছে 56। এরপর ভিতরে দেখো 3টে সংখ্যার যোগফল আছে। প্রথমে এটার ঘনমূল বার করো, কত হবে? 56। এরপর দেখো দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। 3টে সংখ্যা আগে দশমিক। ঘনমূলের ক্ষেত্রে কি হয়? 3 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3টে সংখ্যা আগে দশমিক থাকলে এর যদি ঘনমূল করো সেটা হবে একটা সংখ্যা আগে দশমিক। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 6টা সংখ্যার আগে দশমিক আছে, 3 দিয়ে ভাগ করো, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসবে। 56 তো হবেই। এরপর 3 নম্বরটা দেখো, প্রথমে এই সংখ্যার ঘনমূল সেটা হচ্ছে 56। আর কতগুলো সংখ্যা আগে দশমিক আছে? দেখো 9টা। তাহলে এর ঘনমূল করলে 3টে সংখ্যা আগে দশমিক হবে, 0, 5, 6। এবার এই 3টে যোগফল। প্রথমে দেখো অপশন এ এবং সি হবে না, 6 পয়েন্ট সামথিং হবে। তো প্রথমে এখানে 6, 5, 6, 11, 6, 5, 11, 1, 12, 216 কোনটা আছে? অপশন বি, এটাই হবে সঠিক উত্তর। গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8,000 কপি বিক্রি হয়। এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়? এটাও একদম সিম্পল প্রশ্ন। 8,000 কপি ছিল, 7% বেড়েছে। 8,000-এর 7% কত? 560। 7 8 56 আর 0। তাহলে এই দুটো যোগ করে দাও, অপশন বি হবে সঠিক উত্তর। 60 নম্বর প্রশ্ন। স্থির জলে একটা নৌকার গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কতটুকু দূরত্ব যাবে? অনুকূল মানে কি? ডাউনে যাচ্ছে। ডাউনে যাওয়া মানে কি? নৌকার বেগ এবং স্রোতের বেগ এই দুটো যোগ হবে। তাহলে ডাউনে স্পিডটা কত হচ্ছে? 15 আর 3 18 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 18 কিলোমিটার যায়। আর কতটুকু গেছে? 12 মিনিট। দেখো 1 ঘন্টা মানে কি? 60 মিনিট। 60 মিনিটে কতটুকু যাচ্ছে? 18 কিলোমিটার। তাহলে 12 মিনিটে কতটুকু যাবে? মিনিটটা দেখো 5 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে কিলোমিটারটা 5 দিয়ে ভাগ হবে। 18 ভাজিত 5, 5 3 18, 3 পয়েন্ট সামথিং। অপশন ডি হবে সঠিক উত্তর। যারা বুঝতে পারলে না ঐকিক নিয়মে করবে। 60 মিনিটে যাচ্ছে 18 কিলোমিটার, তাহলে 12 মিনিটে কত যায়? একজন বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তা 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান হবে। তার লোকসানের হার কত? কতগুলো কমলালেবু বিক্রি করেছে? 36টা। লস খেয়েছে। তাহলে 36টার ক্রয় মূল্য মানে 36 সিপি মাইনাস 36টার এসপি বিক্রয় মূল্য, এটা সমান কত বলেছে? 4টি কমলালেবুর বিক্রয় মূল্য।
এটাই প্রশ্নে বলেছে। তাহলে 36 সিপি সমান কত হচ্ছে? 40 এসপি। কাটাকুটি করো, 4 9 36, 4 10 40। তাহলে সিপি বাই এসপি সমান কত হচ্ছে? 10/9। অর্থাৎ ক্রয় মূল্য 10 হলে বিক্রয় মূল্য 9 টাকা। কত টাকা লস হচ্ছে? 1 টাকা। কত টাকার উপরে? 10 টাকার উপরে। 1 10 মানে 10%। অপশন এর সঠিক উত্তর। 62 নম্বর, 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তার 4 মাস পরে বি এর সঙ্গে ওই ব্যবসায় যুক্ত হন। 1 বছর পরে এত অনুপাতে তাদের লভ্যাংশ ভাগ করা হয় এবং ওই ব্যবসায় বি এর মূলধন নির্ণয় করো। এ এর টাকা কত বলেছে? 30,000 টাকা। এটা কত মাস খাটছে? 12 মাস। আর বি এর টাকা মনে করলাম এক্স, কত মাস খাটছে? 8 মাস। কারণ 4 মাস পরে বি এন্ট্রি করেছে। তাহলে এই দুটোর অনুপাত বার করলে, এই অনুপাতটাই বলে দেওয়া আছে 2:3। তাহলে উপরটা কাটাকুটি করো, 4 2 8, 4 3 12, আর 2 15,000 30,000। প্রথমটা কি হচ্ছে? 15 3 45,000 এক্স। আমি এখানে লিখছি 45,000 এক্স। তাহলে 2 এর মান কত হচ্ছে? 45,000। 3 এর মান কত? 45 মানে কি? 2 এর 22.5 গুণ। শূন্যগুলো কাউন্ট করছে না। তাহলে 3 এর 22.5 গুণ ইন্টু 3টে শূন্য। 3 এর 22.5 গুণ করলে কত হয়? এখানে আমি করছি 22.5। 3 22 66, আর 0.5 ইন্টু 3 মানে 1.5। 67.5, 675। চারটে অপশন দেখো, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। যোগফল নির্ণয় করো। সিম্পলিফিকেশনের খুবই কমন একটা টাইপ। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, ঘরে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে পরপর দুটো সংখ্যার গুণফলের সমান। প্রথমটা, এটাকে ভাঙলে হবে 1 - 1/2, তারপর +1/2 -1/3, এভাবে চলতে থাকলো। শেষেরটা দেখো, এটা হবে +1/11 -1/12। 132 মানে 11 × 12। তাহলে মাঝের সবগুলো কেটে যাবে। পরে কত থাকবে? প্রথমের 1 আর শেষের -1/12। 1 থেকে 1/12 বিয়োগ করো, সঠিক উত্তর হবে 11/12। একটি দোকানদার একটি বাইসাইকেল 2050 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ 10% হবে? বিক্রির দাম বলেছে 2050 টাকা। কত পার্সেন্ট লাভ হয়েছে? 25%। তাহলে 125%-এর মানে তো এটা 2050। বার করতে কি হবে? 10% লাভে বিক্রি করলে বিক্রি করার দামটা, বিক্রয় মূল্য। তাহলে 110%-এর মান কত? এভাবে বার করতে পারবে। কিন্তু এখানে দেখো, ঐকিক নিয়ম করলে কত হয়? নিচে 125 আর উপরে 110। আমি কাটাকুটি করছি না। উপরে দেখো একটা 11 আছে, যেটা দিয়ে অন্য কোনো সংখ্যা কাটাকুটি যাচ্ছে না। তাহলে এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা 11-র গুণফল হবে, মানে গুণিতক। প্রথমটা দেখো, 1600, এটা হলো না। 1804, 1 আর 0 1, 8 4 12। 12 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 11। অপশন বি হতে পারে, এটা 11-র গুণিতক। 1805, 1 বেশি, এটা হবে না। 1800, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর অপশন বি। এভাবেও করতে পারতে, নাহলে তোমরা ঐকিক নিয়মে করে নিও। একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যা 3-এর 5 অংশের সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বার করো। দেখো, 3-এর 5, এটার মানে কত? 60%। 1-এর 5 মানে 20%। তাহলে 3-এর 5 মানে কত হবে? 60%। তাহলে একটা সংখ্যা 60% অপর একটা সংখ্যা 60%-এর সমান। এটার মানে কি বোঝায়? যে সংখ্যা দুটো সমান। আর দুটো সংখ্যা সমান হলে তাদের অনুপাত কত হবে? 1:1। নিচের কোন সংখ্যাকে 1.5 দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সঙ্গে 1.5 যোগ করলে একই সংখ্যা পাওয়া যাবে? একদম সিম্পল, অপশন টেস্ট করে নাও, দেখেই বুঝতে পারছো সঠিক উত্তর 3 হবে। 3-এর সঙ্গে 1.5 গুণ করো 4.5, আর 1.5 যোগ করো 4.5। 74টা দেখো, একটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় নেয়, তাহলে 200 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে কত সময় লাগবে?
প্রথমে গাছকে অতিক্রম করেছে কত 4.5 সেকেন্ডে। গাছকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে জানতে হবে ট্রেনটা 4.5 সেকেন্ডে কতটুকু যাচ্ছে। গতিবেগ বলে দিয়েছে 1 ঘন্টায় 80 কিলোমিটার। আমি সূত্রটা কিভাবে মনে রাখতে বলেছিলাম, 80 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা মানে হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 80 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত হবে? 80 ইন্টু 5 এর 18 মিটার পার সেকেন্ড। মানে ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে। তাহলে 4.5 সেকেন্ডে কত যাবে? আমি এখানে লিখছি, ট্রেনটা 1 সেকেন্ডে কত যাচ্ছে? 80 ইন্টু 5 এর 18 এত মিটার। তাহলে 4.5 সেকেন্ডে কত যাবে? 4.5 মানে 9 এর 2। এটা কাটাকুটি করে দেখো। 9 2 18, 2 2 4, 4 20 80, 5 20 100। তাহলে ট্রেনটা 4.5 সেকেন্ডে 110 মিটার যাচ্ছে। তাহলে ট্রেনের লেন্থটা পেলে 110 মিটার। স্টেশনটার দৈর্ঘ্য কত? 200 মিটার। তাহলে স্টেশনটা অতিক্রম করতে টোটাল কতটুকু যেতে হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য, অর্থাৎ 300 মিটার। এবার দেখো ট্রেনটা 100 মিটার অতিক্রম করছে কত? 4.5 সেকেন্ডে। 300 মিটার অতিক্রম করবে 103 গুণ। তাহলে সময়টাও 3 গুণ লাগবে। 4.5 ইন্টু 3, 3 4 12 আর 1.5 13.5। অপশন এ হবে সঠিক উত্তর। 0 2 এবং 4 দিয়ে তৈরি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড়পড় হবে। বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? 420 আর ক্ষুদ্রতম সংখ্যা 204। প্রথমে শূন্য হবে না, কারণ 3 অঙ্ক বিশিষ্ট বলেছে। এবার এর গড়, প্রথমটা কত? 210 আর দ্বিতীয়টা 102। তাহলে 312, অপশন সি হবে সঠিক উত্তর। 79 নম্বর প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন। বলছে রুমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা এবং নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়তে পারে। যদি রুমা 2:30-তে একটি উপন্যাস পড়া শুরু করে এবং নীরা ওই একই উপন্যাস 3:20-তে পড়া শুরু করে, তবে কটার সময় তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে? অঙ্কটা অনেকটা চোর পুলিশের অঙ্কের মতো। বোঝার সুবিধার্থে রুমাকে তোমরা চোর মনে করো, যে একটা চোর যে 1 ঘন্টায় 30 কিলোমিটার যেতে পারে। আর নীরার জায়গায় তোমরা পুলিশ মনে করো, একটা পুলিশ যে 1 ঘন্টায় 40 কিলোমিটার যেতে পারে। তাহলে চোর এবং পুলিশের বেগ পেয়ে গেলেন। এরপর দেখো বলছে চোরটা 2:30 বাজতে যাত্রা শুরু করে এবং পুলিশটা 3:20 বাজার সময় যাত্রা শুরু করে। তাহলে কটার সময় ওই পুলিশটা চোরটাকে ধরতে পারবে? তাহলে প্রথমে একটা টাইমে চোরটা যাত্রা শুরু করেছে, মনে করলাম এই লাইন বরাবর। যখন 3:20 সময় বাজে, মনে করো চোরটা এই জায়গায় পৌঁছেছে। স্টার্ট কতই করেছিল? 2:30-এ। আর এখানে পৌঁছেছে 3:20-তে। চোরটা কতক্ষণ ট্রাভেল করলো? এখানে 30 আর এখানে 20, 50 মিনিট। চোরের বেগ দেখো 1 ঘন্টায় 30 কিলোমিটার, মানে 60 মিনিটে 30 কিলোমিটার যাচ্ছে। তাহলে 50 মিনিটে কত যাবে? 60-এ যদি 30 যায় অর্ধেক, 50 মিনিটে অর্ধেক যাবে, মানে 25 কিলোমিটার। এরপর কি হচ্ছে? পুলিশটা একই দিকে যাত্রা শুরু করছে। দুজনের ডিস্টেন্স পেয়ে গেলে 25 কিলোমিটার। পুলিশের বেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা, চোরের বেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তারা একই দিকে যাচ্ছে। তাহলে এই 25 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 25 বাই তাদের রিলেটিভ স্পিড। দুজন একই দিকে গেলে বেগটা কি হয়? বিয়োগ করতে হয়। 30 থেকে 40 বিয়োগ করলে হবে 10। তাহলে এত ঘন্টা পর তারা একে অপরকে মিট করবে। 25/10 মানে কত? 2.5 ঘন্টা। পুলিশটা যাত্রা শুরু করেছিল 3:20 বাজতে। এর 2.5 ঘন্টা পর সে চোরটাকে ধরতে পারবে। তাহলে 3:20 সঙ্গে 2.5 ঘন্টা যোগ করো, সঠিক উত্তর হবে 5:50 মিনিট। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে নেক্সট 80 দাগেরটা দেখো। দুটো সংখ্যার গসাগু 13, তাদের অনুপাত 5:7। সংখ্যা দুটো নির্ণয় করো। সংখ্যা দুটো অবশ্যই 13-র গুণিতক হবে। গত ক্লাসে এই কনসেপ্টটা বলেছিলাম। এবার 4টে অপশন দেখো।
একটাও 13-র গুণিতক নয়, একমাত্র অপশন এটা ছাড়া। তাহলে সঠিক উত্তর অপশন এ। 81 নম্বরটা দেখো, একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করার ফলে তার গড় রান 2 করে বেড়ে যায়, তবে 21তম ইনিংসের পরে তার গড় রানটা কত হবে? 21তম ইনিংসে সে কত রান করেছে? 84 রান। এর ফলে প্রতিটা ইনিংসের 2 করে রান বেড়েছে। টোটাল ইনিংস কত? 21টা। এক একটা ইনিংসে 2 করে বাড়লে টোটাল কতটুকু পারবে? 21 হয়ে 42টা। তাহলে দেখো 84-র মধ্যে 42 রানটা সে প্রত্যেকটা ইনিংসকে 2 করে বাড়িয়েছে। তাহলে এক্সট্রা কত পড়ে থাকলো? 42 2 84, মানে 42ই পড়ে থাকবে। এটা হলো আগেকার গড়। একটু অন্যভাবে ভাবো, যখন 21তম ইনিংসে 84 রান করছে, এটাকে 42 প্লাস 42 রান ভাবো। বাকি 20টা ইনিংস আছে যার প্রতিটার গড় হচ্ছে 42 করে। এরপর 21তম ইনিংসে এসে 42টা রেখে বাকি যে 42টা আছে এখান থেকে 2 করে প্রতিটা ইনিংসকে রান দিয়ে দিয়েছে। তাহলে এখন গড় কত হবে? 42-এর সঙ্গে 2 যোগ অর্থাৎ 44 করে। সঠিক উত্তর হবে অপশন সি। 85টা দেখো, বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি হয়। যদি বছরে তার উচ্চতা 6.4 করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল? 6.4% বেড়েছে, তার মানে 106.4%-এর মান হচ্ছে 133। বার করতে কত হবে? 100%-এর মান। প্রথমত এভাবে তোমরা বার করতে পারো, কিন্তু 4টে অপশন একটু ভালোভাবে লক্ষ্য করো। কোন সংখ্যা 6.5% বাড়লে 133 হয়? শেষ থেকে শুরু করো। প্রথমে 118 আছে, এর 10% বাড়াও, 118-র সঙ্গে 11 যোগ করো, 129 হচ্ছে, তাহলে হচ্ছে না। 110 আছে, এর 10% বাড়িয়ে দেখো, 11 যোগ হবে অর্থাৎ 121, এটাও হচ্ছে না। 120 10% বাড়িয়ে দেখো, মানে 12 বাড়বে অর্থাৎ 132, এটাও হচ্ছে না। তাহলে এই যে অপশনগুলো দেখলে বি, সি এবং ডি, এগুলো 10% বাড়ালেও 133-এর কম হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 125 সেন্টিমিটার। 89, একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে। মোট ছাত্রছাত্রীর 1/5 ভাত খেতে, 2/5 রুটি খেতে এবং বাকি অংশ ভাত ও রুটি উভয়ই খেতে পছন্দ করে। মোট ছাত্রছাত্রীর কত অংশ ভাত ও রুটি দুটোই খেতে পছন্দ করবে? একদম 1 সেকেন্ডের অঙ্ক। 1/5 ভাত, 2/5 রুটি, তাহলে 3/5 চলে গেল, পড়ে কত রইল? 2/5। এটাই হবে সঠিক উত্তর। যেহেতু হরটা একই আছে, ক্যালকুলেশন অনেক ইজি হয়ে গেল। এই দুটো প্রথমে যোগ করলাম, 3/5 হলো, 1 থেকে বিয়োগ করলাম, 2/5 অ্যান্সার। 90টা দেখো, একজন ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যদি মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? প্রথমে কি বলেছে? 45 মিনিটে 6 কিলোমিটার সে যায়। এরপর মোট সময়ের 2/3, সময় কত? 45 মিনিট। 45 মিনিটের 2/3 কত হবে? 45কে 3 ভাগ করলে তার 2 ভাগ, কত হবে? 30। এই 30 মিনিটে সে কতটুকু যাচ্ছে? অর্ধেক দূরত্ব। টোটাল দূরত্ব কত ছিল? 6 কিলোমিটার, তার অর্ধেক গেছে মানে 3 কিলোমিটার গেছে। তাহলে 30 মিনিটে সে কতটুকু দূরত্ব গেছে? 3 কিলোমিটার। বাকি দূরত্ব কত? 3 কিলোমিটার, যেটাকে তাকে কত সময় যেতে হবে? 15 মিনিটে। টোটাল মিনিট তো 45, 30 মিনিট চলে গেছে, বাকি পড়ে থাকছে 15 মিনিট। তাহলে তাকে 15 মিনিটে 3 কিলোমিটার যেতে হবে। এবার তোমরা বলো 1 ঘন্টায় তাহলে কত কিলোমিটার যাচ্ছে? 4 15 60, মানে 60 মিনিট, 3 4 12 কিলোমিটার। সঠিক উত্তর অপশন সি। 93, দুটো পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। একসঙ্গে যদি 3টে পাইপ কাজ করে, তবে ট্যাঙ্কটি ভর্তি হতে
15 মিনিট সময় লাগবে। ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে? তাহলে প্রথমে দুটো পাইপ এ এবং বি, এ করছে 20 মিনিটে আর বি করছে 24 মিনিটে। এর সঙ্গে যখন সি যুক্ত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, তখন সেটা করছে 15 মিনিটে। তাহলে এর এলসিএম কত হবে? 3 আসছে 24 আর 5 120। আমি টোটাল 120 ইউনিট জলের পরিমাণ ধরলাম, অর্থাৎ এই ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরলাম। তাহলে দেখো, এ যদি 20 মিনিটে 120 ইউনিট পূর্ণ করে, 1 মিনিটে কত করবে? 6। বি 24 মিনিটে 120 ইউনিট পূর্ণ করলে 1 মিনিটে কত করবে? 24, 5 এ 120। আর এরা তিনজন একসঙ্গে করলে 15 মিনিটে 120 ইউনিট ভর্তি করে। তাহলে তিনজন চালু থাকলে 1 মিনিটে কত ভর্তি করবে? 120 সঙ্গে 15 ভাগ, অর্থাৎ 8। এবার দেখো, এ 1 মিনিটে ভর্তি করছে 6 ইউনিট, বি 1 মিনিটে ভর্তি করছে 5 ইউনিট, দুজন 1 মিনিটে করবে 11 ইউনিট। কিন্তু যখন সি কে অ্যাড করা হচ্ছে, তার ফলে 1 মিনিটে 8 ইউনিটই ভর্তি করতে পারছে। তাহলে 11 থেকে যে 3 বিয়োগটা হচ্ছে, সেটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি। অর্থাৎ সি 1 মিনিটে 3 ইউনিট খালি করে। আর প্রশ্নে কি বলেছে দেখো, সি 1 মিনিটে 3 গ্যালন জল খালি করে। তাহলে 3 ইউনিট সমান 3 গ্যালন হচ্ছে। আমরা টোটাল ক্যাপাসিটি ধরেছিলাম 120 ইউনিট। তাহলে 120 ইউনিটের মান কত হবে? 120 গ্যালন। 94টা দেখো, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয়, সেই একই পরিমাণ লোকসান হবে যদি দ্রব্যটা এত টাকায় বিক্রি করে। তাহলে ক্রয় মূল্য কত? অনেকবার এই ধরনের টাইপের অঙ্ক করানো হয়েছে, যে একটা নির্দিষ্ট টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হবে, অন্য একটা টাকায় বিক্রি করলে যদি একই পরিমাণ লস হয়, তাহলে ক্রয় মূল্য হবে এই দুটো যোগ করে অর্ধেক। প্রথমে কত আছে? 1864, তারপর 1490, এটার অর্ধেক। তাহলে প্রথমে এটাকে কাটো, 2 9 18, 2 3 6, 2 2 4, 2 7 14, 45 2 90। তাহলে ইউনিট ডিজিটটা দেখো, 5 2 7, তাহলে অপশন সি আর ডি কেটে গেল। 3 আর 4 7, দুটো 7 হচ্ছে শেষে, অপশন এ হবে সঠিক উত্তর। 93 নম্বরটা দেখো, 4 9 17 35, এরপরে কোন সংখ্যাটা বসবে? 4 এর সঙ্গে 9 কি সম্পর্ক? 4 2 8 1 9। তাহলে প্রথমটা ইন্টু 2 প্লাস 1 হচ্ছে। দ্বিতীয়টা দেখো, 9 2 18, 1 কম আছে, তাহলে এটাকে ইন্টু 2 মাইনাস 1 করো। এরপরে দেখো প্লাস 1 হচ্ছে কিনা, 17 2 34 প্লাস 1 মিলে যাচ্ছে, তাহলে ইন্টু 2 প্লাস 1। এরপরেটা কি হবে? 35 ইন্টু 2 মাইনাস 1। 35 এর ডবল 70, 1 যদি বিয়োগ করো 69, অপশন ডি হবে সঠিক উত্তর। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে একটি কাজ শেষ করে। তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? তাহলে প্রথমে এফিসিয়েন্সি, অর্থাৎ তাদের কার্যক্ষমতার অনুপাত দেওয়া আছে, এ এবং বি। কে বেশি কাজ করতে পারে? এ, তাহলে 3:1 দেওয়া আছে। আর এফিসিয়েন্সি যদি এমন হয়, তাদের নেওয়া দিন সংখ্যা কি হবে? উল্টে যাবে, মানে এ কম সময় নেবে আর বি বেশি সময় নেবে। তাহলে দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে এ যদি 1 দিন সময় নেয়, বি নেবে 3 দিন সময়। গ্যাপটা কত? 2 দিনের। আর এই গ্যাপটা বলে দিয়েছে প্রশ্নে 80 দিন। তাহলে 2 ইউনিটের মান হলো 80, 1 ইউনিটের মান তাহলে কত হবে? 40, আর 3 ইউনিটের মান কত হবে? 3 40 120। তাহলে এ একটা কাজ করছে 40 দিনে, বি একটা কাজ করছে 120 দিনে। তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে? দুটো গুণ করে যোগ, 40 ইন্টু 120, আর এই দুটো যোগ করলে কত হবে? 160। 40 4 160, আর 4 30 120। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 30 দিন। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কয়েকজন মহিলার মধ্যে 16 ইন্টু 21 অনুপাতে ভাগ করা হলো। এর ফলে প্রতিটি পুরুষ 4 টাকা করে এবং প্রতিটি মহিলা 3 টাকা করে পান। মহিলার সংখ্যা কত?
পুরুষের সংখ্যা বলে দিয়েছে কত, 160 জন। প্রত্যেক পুরুষ কত টাকা করে পাচ্ছে, 4 টাকা। তাহলে টোটাল টাকা কত হবে, 160 ইন্টু 4। আর মহিলার সংখ্যা চেয়েছে, তাহলে মহিলাটাকে আমি এক্স ধরলাম। প্রত্যেক মহিলা কত করে পাচ্ছে, 3 টাকা, তাহলে 3x। এই দুটো অনুপাত হলো, এই অনুপাতটাই প্রশ্নে বলে দিয়েছে দেখো 16:21। 16:21। তোমরা এখান থেকে দুইভাবে বার করতে পারো। 16 ইউনিটের মান যদি এত হয়, 21 ইউনিটের মান কত হবে, বা তোমরা রেশিও হিসাবেও বার করতে পারো। 160 ইন্টু 4 বাই 3x সমান হচ্ছে 16/21। তাহলে এখানে দেখো 16 এর 10 কেটে গেল, 3 সাথে 21, এক্স এর মান হবে 4 সাথে 28 ইন্টু 10 মানে 280। বা যদি এখান থেকে করো সেটাও দেখো, 16 ইউনিটের মান হচ্ছে 160 ইন্টু 4। 16 10 এ 160 আর ইন্টু 4 মানে 40 গুণ হচ্ছে। তাহলে 21 ইউনিটের মান, এটার মানও 40 গুণ হবে, 21 ইন্টু 40। তাহলে 3x এর মান যদি 21 ইন্টু 40 হয়, x এর মান কত হবে, 3 সাথে 21, 4 সাথে 28, 280। সঠিক উত্তর হবে অপশন সি। আজকের ক্লাসে সেশন 2 এর 30টা অঙ্ক করানো হলো। এর পরের ক্লাসে সেশন 3 এবং সেশন 4 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।